করতে হবে। প্রবল উত্তেজনার ছবি কোলে মার্কেটে দেখতে পাচ্ছেন। সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, তাকে ঘিরে বিক্ষোভ এবং একেবারে দোকান বন্ধ করা নিয়ে এই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এইটা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি, পঞ্চানন তলার ছবি। বিজেপির সঙ্গে, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের প্রবল বচসা। দু জায়গার ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে কোলে মার্কেটে প্রবল উত্তেজনার ছবি, বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন পঞ্চানন তলার ছবি, যেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। অর্থাৎ বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের মধ্যে একাধিক জায়গায় অশান্তি, উত্তেজনার ছবি দেখছেন। গতকালকে যেভাবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে পুলিশ, এই অভিযোগ বিজেপির তরফে করা হয়েছে। তার প্রতিবাদে এবং আরজিকরের ঘটনার বিচারের দাবিতে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং প্রথম 4 ঘন্টার মধ্যে একাধিক জায়গায় অশান্তি, উত্তেজনার ছবি সামনে আসছে। দু জায়গার ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে কোলে মার্কেটের ছবি দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে হাওড়ার পঞ্চানন তলার ছবি দেখতে পাচ্ছেন। পঞ্চানন তলায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে শুরু করে ধস্তাধস্তির মতন পরিস্থিতি তৈরি হয়েছে। কোলে মার্কেটের ছবি দেখছেন, যেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, দোকান বন্ধ করাকে কেন্দ্র করে এই রকম উত্তেজনার পরিস্থিতি। সরাসরি কথা বলবো পঞ্চানন তলার এই উত্তেজনার ছবি নিয়ে। সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, কি কারণে এইরকম পরিস্থিতি? একটা বিশাল মিছিল বের করে বিজেপি কর্মীরা পাওয়ার হাউস মোড় থেকে যখন হাওড়া ময়দানে থেকে আসছিল, সেই সময় বিজেপি কর্মীরা বিভিন্ন যে দোকান খোলা ছিল তাদেরকে জোর করে বন্ধ করার চেষ্টা করে। এই ওইখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারাও ছিল। এবার দুপক্ষ মুখোমুখি হওয়ার তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব ছুটে আছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কার্যত সংঘর্ষ চেহারা নিয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিজেপি কর্মীরা জোর করে দোকান করতে চাইলে, মিছিল করলে এবং রাস্তা বন্ধের চেষ্টা করলে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে বলা দেওয়া হয় এবং পুলিশের পদস্থ করতে হবে। ছুটে দিতে গোটা এলাকায় প্রচুর পুলিশ এবং র্যাব আছে। এই মুহূর্তে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েছে এবং রাস্তায় বসে পড়ে এই কল্যাণতলা রোড থেকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকছে এবং ঘটনাস্থলে পুলিশের জিপ এসছে। বেশ কয়েকজনকে, কমপক্ষে 15 জনকে আটক করেছে এবং গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুনীত হালদার যেমনটা জানাচ্ছে যে জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করছিলেন বিজেপি কর্মীরা। সজল ঘোষ কি বলছেন সরাসরি দেখব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও এখানে রয়েছেন। আপনাদেরকে সমাজ বিরোধী বলা, সজল ঘোষ তোলাবাজ। যে মানুষটি ওষুধের দোকান বন্ধ করে সে সব থেকে সমাজের বিরোধী। যে মানুষ ওষুধের দোকান বন্ধ করে বন্ধের বিরোধিতায় তিনি হচ্ছে সব থেকে বড় সমাজ বিরোধী। আরো একবার আমরা হাত জোর করে আমরা গায়ের জোর দেখাই। আপনি নজর রাখুন, আপনি দেখুন মানুষের সাথে আপনি দেখুন যে আমরা হাত জোর করে করছি। দোকান বন্ধ হচ্ছিল, সমাজ বিরোধী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর করে ওষুধের দোকান বন্ধের অভিযোগ রয়েছে সজল ঘোষের বিরুদ্ধে। অন্যদিকে সজল ঘোষ কিন্তু আমরা যেটা দেখেছিলাম বাড়ি থেকে বেরোনোর পরে হাত জোর করে তিনি শান্তিপূর্বক এই দোকান বন্ধের কথা বলছিলেন, এবং তিনি যখন তার কর্মী সমর্থকদেরকে নিয়ে কোলে মার্কেটে আসেন সেই সময় একটি ওষুধের দোকানে শাটার বন্ধকে কেন্দ্র করে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল ছড়ায়। সরাসরি আরো একবার সেই ছবি দেখাচ্ছেন অতনু কুণ্ডু। আমরা হাত জোর করে বন্ধ করছি, আমি বলছি এটা করিস না, আমি হাত জোর করে বলছি। আবার আগে আমি যেটা বলছি আমরা হাত জোর করে বন্ধ করছি, সুকুমারদা আমরা হাত জোর করে বন্ধ করছি। আমি অনুরোধ করছি আপনারাও এই বন্ধে সামিল হন, আপনারাও এই বন্ধে সামিল হন। আপনারা দেখুন আমরা গায়ের জোরে করছি কিনা, আপনারা দেখুন আমরা গায়ের জোরে করছি।